প্রিয় শিক্ষার্থী, আজ আমি উচ্চ মাধ্যমিক শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে আলোচনা করব। তাহলে আমাদের প্রথমেই জানা দরকার সংখ্যা পদ্ধতির রূপান্তর কাকে বলে। সংখ্যা পদ্ধতির রূপান্তর হচ্ছে এক প্রকার সংখ্যাকে অন্য প্রকার সংখ্যায় পরিবর্তন করার পদ্ধতি। সংখ্যা পদ্ধতির রূপান্তর 12 ধরনের। এই 12 ধরনের রূপান্তরকে সহজে মনে রাখার জন্য আমরা নেটওয়ার্ক সংগঠনের মাধ্যমে উপস্থাপন করতে পারি। দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল, দশমিক থেকে বাইনারি, বাইনারি থেকে হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল থেকে অক্টাল, অক্টাল থেকে দশমিক। এবার দশমিক থেকে অক্টাল, অক্টাল থেকে হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল থেকে বাইনারি, বাইনারি থেকে দশমিক। অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল থেকে দশমিক। এক নম্বর, দশমিক থেকে বাইনারি, বাইনারি থেকে হেক্সাডেসিমেল, থেকে হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেল থেকে অক্টাল, অক্টাল, অক্টাল থেকে দশমিক, দশমিক থেকে অক্টাল,
অক্টাল। অক্টাল থেকে হেক্সাডেসিমেল। থেকে হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেল থেকে বাইনারি। বাইনারি থেকে দশমিক। দশমিক থেকে হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেল থেকে দশমিক। অক্টাল থেকে বাইনারি। বাইনারি থেকে অক্টাল। অক্টাল। এবার আমরা দশমিক সংখ্যাকে কিভাবে বাইনারিতে রূপান্তর করতে হয় তা জানব। প্রথমে আমরা দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যার রূপান্তরের নিয়ম জেনে নিই। দশমিক পূর্ণ সংখ্যার ক্ষেত্রে দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হলে বাইনারি সংখ্যার বেস 2 দ্বারা দশমিক পূর্ণ সংখ্যাকে বারবার ভাগ করতে হবে যতক্ষণ পর্যন্ত ভাগফল শূন্য না হয়। ভাগফল শূন্য হলে অবশিষ্ট বা ভাগশেষগুলোকে সর্বোচ্চ গুরুত্বের অঙ্ক অর্থাৎ এমএসবি থেকে সর্বনিম্ন গুরুত্বের অঙ্ক এলএসবি পর্যন্ত সাজাতে হবে। তাহলেই কাঙ্ক্ষিত বাইনারি সংখ্যা পাওয়া যাবে। এবার একটি উদাহরণ দিলেই আমরা স্পষ্ট বুঝতে পারব। ধরা যাক ধরা যাক 26
বা 26 সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করা হলো। তাহলে বাইনারি সংখ্যার বেস 2 দ্বারা সংখ্যাটিকে আমরা ভাগ করব। 13 দুগুণ 26 অবশিষ্ট 0। 6 দুগুণ 12 অবশিষ্ট 1। 3 দুগুণ 6 অবশিষ্ট 0। 2 1 2 অবশিষ্ট 1। 2 দ্বারা 1কে ভাগ করা যায় না, 0, এই 1টা চলে আসে এখানে। LSB MSB অতএব এত সমান বাইনারি। এভাবে আমরা সংখ্যাটিকে বারবার ভাগ করে বাইনারিতে রূপান্তর করতে পারি। অন্যভাবেও এই অঙ্কগুলো করা যেতে পারে। ধরা যাক 31 এত, অর্থাৎ 10 ভিত্তিক সংখ্যাকে আমরা 2 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করব। তাহলে এভাবেও লিখতে পারি, প্রথমে ভাগ ভাগফল ভাগ শেষ। একত্রিশ ভাগ 2 ভাগফল 15 অবশিষ্ট 1। 15কে আবার 2 দ্বারা ভাগ করলে 7 দুগুণ 14 অবশিষ্ট 1। 3 দুগুণ 6 অবশিষ্ট 1। 2 1 2 অবশিষ্ট 1। এককে 2 দ্বারা ভাগ করা যায় না, 0, 1। অতএব 31 ডেসিমাল সমান বাইনারি। এভাবে আমরা পূর্ণ সংখ্যাকে বারবার ভাগ করে আমরা বাইনারিতে রূপান্তর করতে পারি। এবার
দশমিক ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে তাহলে আমরা প্রথমেই নিয়মটি জেনে নেব। দশমিক ভগ্নাংশ সংখ্যাকে কিভাবে বাইনারিতে রূপান্তর করতে হয় তা এবার জানব। দশমিক ভগ্নাংশ সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হলে বাইনারি সংখ্যার বেস 2 দ্বারা সংখ্যাটিকে বারবার গুণ করতে হবে যতক্ষণ পর্যন্ত গুণফল 0 না হয়। গুণফল 0 হলে পূর্ণ অংশকে সর্বোচ্চ গুরুত্বের অঙ্ক এমএসবি থেকে সর্বনিম্ন গুরুত্বের অঙ্ক এলএসবি পর্যন্ত সাজাতে হবে, তাহলে কাঙ্ক্ষিত বাইনারি সংখ্যা পাওয়া যাবে। বাইনারি সংখ্যা পাওয়া যাবে। উল্লেখ থাকে যে কোনো কোনো সংখ্যার ক্ষেত্রে গুণফল 0 পাওয়া যায় না, সেক্ষেত্রে কমপক্ষে 4 বা 5 বার গুণ করে ফলাফল নামাতে হবে, তাহলেই কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যাবে। এবার একটি উদাহরণের মাধ্যমে আমরা স্পষ্টভাবে বুঝতে পারব। ধরা যাক এতকে ধরা যাক এতকে বাইনারিতে রূপান্তর করতে হবে। তাহলে আমরা এভাবে লিখব, পূর্ণ সংখ্যা ভগ্নাংশ সংখ্যা দশমিক 250 কে আমরা বাইনারি সংখ্যার বেস 2 দ্বারা গুণ করব। 0 0 5 3 ঘর পর পয়েন্ট আছে, কিছু নাই, 0। দুই শূন্য শূন্য 10 1 এমএসবি এলএসবি দশমিক 250 এত সমান 0 1। আরেকটি উদাহরণ দিলে আমরা আরো স্পষ্ট হব। দেখা যাক, 5 2 1 এত সমান, অর্থাৎ 10 ভিত্তিক সংখ্যাকে 2 ভিত্তিক সংখ্যায় পরিবর্তন করলে আমরা পাবো
পূর্ণ সংখ্যা ভগ্নাংশ সংখ্যা। দুই, 2 দুগুণ 4, 5 দুগুণ 10, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 2 0 0, 4 দুগুণ 8, 8 দুগুণ 16 6, হাতে 1, 2 0 0 1, 8 দুগুণ 16 6, হাতে 1, 6 দুগুণ 12, 1 13, 3, হাতে 1, 2 1 2, 1 3, 6 দুগুণ 12, 2, হাতে 1, 3 দুগুণ 6, 1 7, 3 দুগুণ 6, এভাবে আমরা এই সংখ্যাটিকে বারবার গুণ করলে হয়তো গুণফল 0 পাবো না। এবার আমরা সংখ্যাটিকে এমএসবি থেকে এলএসবি পর্যন্ত সাজাবো, তাহলে কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাব। 0.521 দশমিক সংখ্যা সমান দশমিক বিন্দু 1 0 0 0 0 বেস 2। এভাবে আমরা দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় প্রকাশ করতে পারি।